নবী আলাইহিস সালাম দ্বিতীয় নাম্বার হলো যাদের মাতা পিতা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, মাতা পিতাকে বন্ধকার করে আসছে। দ্বিতীয় নাম্বার হলো মাতা পিতার জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। নবী বলে মাতা পিতার জন্য দোয়া করা। সর্ব অবস্থাতেই মাতা পিতার জন্য দোয়া করব। আমাদের বর্তমান দেশে কাজ মনে হলো মাতা পিতাকে কবরে রেখে আসে, রেখে আসার পর 2 দিন পরে 3 দিন পরে একটা টাকার আয়োজন করি। টাকার আয়োজন করার পর মাতা পিতার ভালোবাসা শেষ হয়ে যায়। মাতা পিতা দুনিয়া ছেড়ে চলে যায়, সন্তানদের ভিতরে অনুভূতি নেয়, হায় এই মা আমার পাশেই তো বসা ছিল, এই মায়ের সাথে একদিন বসে খাবার খাইলাম, আজকে আমার মা আমার অন্ধকারে কবরে রেখে আসলাম। এই চিন্তা ভাবনা সামান্য সময়ের দুর্বল সন্তান করে না। ওই মাতা পিতাকে অন্ধকার কবরে রেখে আসি, 2 দিন পরে শেষ হয়ে যায়। মাতা পিতার কবরে দেওয়া করার জন্য যায় না, মাতা পিতার জন্য একটা ভালো কাজ করবে সেটাও করে না। এভাবে মাতা পিতা ভাই বোন আত্মীয় যারাই চলে যাও, আমরা কি করবো? মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, মানুষের ভিতরে সামান্য অনুভূতি হয় না। আজকে তোমার বড় চলে গেছে, তোমার ভিতরে কি অনুভূতি হয়? তোমার ভাই তোমার বাবা ভুলে গেল, তোমার ভিতরে অনুভূতি নাই। হ্যাঁ আমার বোন চলে গেল, হয়তো তাদের পরের সিরিয়ালটা আমার হতে পারে। আমি কি করলাম? যে কোনো সময় আল্লাহ দিতে পারে। আমি কি করলাম? আমি দুনিয়ার জীবনে কি করলাম? 60-70 বছর হায়াত পেলাম, এত দীর্ঘ হায়াত পাওয়ার পরেও আমার ভিতরে কোনো পরিবর্তন নাই। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন يا أيها الذين آمنوا توبوا إلى الله আল্লাহ তোমার বান্দা যারা ঈমান আনছো, যারা আল্লাহকে আল্লাহ স্বীকার করেছ, তোমরা আল্লাহর কথা বলো, আমি আল্লাহর কথা বিশ্বাস করতে পারো, আমি আল্লাহর কথা যদি অন্তরে বিস্তার থেকে দোয়া করতে পারো, অন্তরে বিস্তার থেকে আল্লাহর মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমার সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? এটা আল্লাহর ঘোষণা। ভগবান দুনিয়ার জীবনে অনেকেরই গুনাহ হয়, সবারই গুনাহ আছে। আমরা যদি আল্লাহর দরবারে তওবা করতে পারি, আমরা যদি আল্লাহর দরবারে মাফ চাইতে পারি, যত বড় গুনাহ হোক না কেন, পাহাড় পরিমাণ গুনাহ হোক না কেন, সমুদ্রের ফেলা পরিমাণ গুনাহ হোক না কেন, যত গুনাহ হবে আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবে। এজন্য আল্লাহ সালাম বলেন, মাতা পিতার জন্য দোয়া করতে হবে। মাতা পিতা আমাদের কাছে এটা পাওয়া, আমরা গান শ্রদ্ধা করবো, এটা মাতা পিতা পাওয়া। দুনিয়ার জমিনে যত সম্পদ রেখে গেছে, অধিকাংশ সম্পদ মাতা পিতা রেখে যায়। মাতা পিতা নিজের জীবন কষ্টে পরিচালনা করলেও সন্তানের ভালো চায়, সন্তানের ভবিষ্যৎ যাতে ভালো হয়, এজন্য মাতা পিতা সম্পদ জমা করে রেখে যায়। আর এই সম্পদ তুমি নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, মাতা পিতার জন্য দান সদকা করতে তোমার হাত কেটে ওঠে, আমার সম্পদ শেষ হয়ে যাবে। এই সম্পদ তোমার